আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু চমৎকার প্রশ্ন করেছেন। আমরা এর উত্তরে বলবো প্রথমে যে কোরআনে কারিম যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে, তারপরেও প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে 10টি করে নেকি তিনি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের যে ব্যক্তি একটি অক্ষর পাঠ করবে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দেননি বুঝে পড়ার। অতএব সওয়াব পাওয়ার ক্ষেত্রে বুঝে পড়াটা শর্ত নয়। সন্দেহাতীতভাবে না বুঝে পড়লেও তিনি সওয়াব পাবেন। তবে কোরআন শুধুমাত্র সওয়াব আহরণের মেশিন হিসাবে আসেনি যে আমরা শুধুমাত্র এটাকে পড়ে পড়ে খতম দিব আর সওয়াব আহরণ করতে থাকবো। কোরআনের আসার মূল উদ্দেশ্যই হলো লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে কোরআনের আয়াত, কোরআনের মর্ম নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করি। আল্লাহ শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, অন্য জায়গায় বলেছেন হুদাল লিন নাস। কোরআন এসেছে মানুষকে পথ দেখাবার জন্য, গাইড করার জন্য। অতএব কোরআন বুঝে পড়ারও চেষ্টা করা দরকার। আমরা একদিক থেকে সাধারণভাবে তেলাওয়াত করে যাব, আর দিক থেকে বুঝে পড়ব। রমাদান মাসে কোরআন তেলাওয়াত করা এটা রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। রমাদান মাসের অপর নামই হলো কোরআন নাজিলের মাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে কোরআন চর্চা করতেন, জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। কোরআন চর্চার ক্ষেত্রে রমাদান মাসে আমাদের বেশ কিছু ত্রুটি আছে। আসলে এগুলোকে আমরা যদি সংশোধন করে নিতে পারি, তাহলে আমাদের রমাদান সাধনা সার্থক হবে। যেমন প্রথমত, যারা তেলাওয়াত করছেন তারা শুদ্ধভাবে যতটুকু সম্ভব তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোনোভাবে বাংলা বা অন্য কোনো ভাষার উচ্চারণের সহায়তা নেবেন না, সরাসরি আরবি থেকে পড়বেন অথবা কোনো রেকর্ডেড তেলাওয়াতও শুনবেন, তাতে ইনশাআল্লাহ তিনি সওয়াব পাবেন। দ্বিতীয়ত, তাড়াহুড়া করে তেলাওয়াত করবেন না। আমরা অনেকে দেখা যায় রমাদান মাসে খতম দেওয়ার তাগাদা থেকে হুলস্থুল করে তেলাওয়াত করি। আপনি তাড়াহুড়া করে তেলাওয়াত অনেক বেশি করার চাইতে ধীরে ধীরে সুন্দরভাবে তেরতিলের সাথে তেলাওয়াত করলে সওয়াব আরও বেশি হবে। অতএব সে বিষয়টি খেয়াল করতে হবে। তৃতীয়ত, আমাদের তেলাওয়াতের মধ্যে কয়েকটা ভার্সন থাকা উচিত। যেমন আমরা একদিক থেকে শুধু তেলাওয়াত করে গেলাম, আবার আরেক দিক থেকে অর্থ বুঝে গেলাম। আপনি পুরো রমজান জুড়ে প্রতিদিন এক রুকু করে পড়েন অর্থ সহকারে, অথবা 5টি বা 3টি করে আয়াত অর্থ সহকারে আপনি বুঝে পড়েন, আর এমনিতে এক পারা করে তেলাওয়াত করেন। তাহলে দুই ধরনের ফরম্যাটে তেলাওয়াত হলে একদিক থেকে আপনি তেলাওয়াতের সওয়াব পেলেন, আবার কোরআন বুঝার সওয়াব পেলেন। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো, রমাদান মাসে কোরআন কিন্তু তেলাওয়াত করা যেমন সওয়াবের, বোঝা যেমন সওয়াবের, কোরআন কারোর কাছ থেকে শোনাটাও একটা সওয়াবের। আমরা তারাবিতে শুনতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জিবরিলকে কোরআন শোনাতেন, জিবরিল তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। এই জন্য এটি বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজে। ধরুন আপনি তেলাওয়াত করলেন, আমি চুপচাপ শুনবো, আবার আমি তেলাওয়াত করবো, আপনি শুনবেন। এটি কিন্তু কোরআনের রমাদান মাসে কোরআন একটা গুরুত্বপূর্ণ হক। এবার আমরা চতুর্মুখী কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ তাহলে রমাদানে কোরআন তেলাওয়াতের যে হক, সেটি অন্য মাসের তুলনায় এই মাসের সওয়াবটা কি বেশি হবে? অবশ্যই। রমাদান তো কোরআন নাজিলের মাসে হিসাবে এই মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন এই মাসের পড়ে শেষ করতেন, জিবরিল তাকে শোনাতেন। অতএব এই চতুর্মুখী প্রচেষ্টার মাধ্যমে কোরআন দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছি।